বের করেন, আপনার ভোটার আইডি কার্ড বের করেন। এই যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে নাম লেখা আর মোবাইল নম্বরটা। এই আপনারা লাইসেন্সটা করে আপনি নেবেন। তো দেখি স্যার সবসময়। হ্যাঁ, লাইসেন্স করেছেন? আপনাদের এরাও তো নকল মনে হয়, ওই যে টিক চিহ্ন কিন্তু দেওয়া আইডি আছে, কার্ডও তো নাম লেখা। নকল। আইডি কার্ড নকল লাগে না স্যার। তো এই নকল তো তৈরি করা যায়, এই তো নকল তৈরি করছেন। এরা না না, এরা এটা তো কোথায় কপি, পেলেন? ফটোকপি। এ কোথায় পেলেন? ফটোকপি বানাই নিছি। ওই যে টিক বানায় চিহ্ন দেওয়া নিচ্ছেন আছে, তো, এটাই তো সমস্যা। বানাবেন কেন? এটা সার্টিফিকেট। আপনি ধরে আমরাই ধরবো এখন, আপনি তো ধরবেন না, আপনি তো তার সাথে খাতির রয়েছে, আপনি কিভাবে ধরবেন? তার সাথে আপনার ব্যবসা এগ্রিমেন্ট আছে না? স্যার উনি বলছে এটা অরিজিনাল। আপনি ওই ক্যাশ মেমোটা দেন। হ্যাঁ? আপনার ভোটার আইডি কার্ড আছে না? আইডি কার্ড আছে। বের করেন, বের করেন। স্বপ্ন আপনি ব্যবসা করেন? না না, কিসে ব্যবসা করেন? মুদি মানে। এই তো এখানেই তো আপনার সমস্যা। আপনিও তো এই লাল চিনি বিক্রি করেন, আপনি তো বললেন না কিনেছেন। স্যার, এই যে আপনি তো বললেন হ্যাঁ কিনেছেন। হ্যাঁ স্যার, তা আপনি লাল চিনি আমি তো জানি না স্যার, কেন জানেন না? আপনি? এখন জানলাম। আপনি জানেন না কেন? আমার কাছে রিসিট আছে স্যার। রিসিট আছে, রিসিট দেখান আমাদের, আচ্ছা ঠিক আছে। এখনই দেখান। এখন ব্যবসা তো আমার এদিকে না। আপনি বললেন যে বাসায় আছে, হ্যাঁ। বাসায় কাউকে বলেন, আপনি হোয়াটসঅ্যাপে পাঠা দিক যেখান থেকে কিনেছেন। বাসায় তো লোক নেই, আমার যাই নিয়ে আসতে হবে। আপনার তো সমস্যা আছে, আপনি মামলা দিতে চাচ্ছেন, আপনি নিজেই তো ফেসে যাচ্ছেন, আপনি নিজেই তো নকল চিনি বিক্রি করেন। এখন আমি স্যার যার থেকে নিয়েছি উনি বলছে এটা অরিজিনালি, এটা কোম্পানির থেকে এভাবে রেট দিচ্ছে। বেস্ট এই আপনার এই যে এই 180 টাকা রেট দিয়েছে। 170 টাকা। 170, এখানে লেখা আছে 180। ইয়েতে যাবেন। এটা তো নতুন মনে হয়, কিন্তু আমার 170 টাকা রেট দাও। 170 পুরাতনটা, স্বপ্ন ওইটাও নকল, এইটাও নকল। আগোরা কিভাবে বুঝলেন? এগুলোতে দেখবেন এটা 140 তো আমি টাকা। জানি না স্যার। তো আপনি ব্যবসা করেন, আপনি জানতে হবে না? আপনার দায়িত্ব আছে না? এই যে এখন আপনার কাছে জিজ্ঞেস করলাম। না না না, আপনি তো শিক্ষিত মানুষ, তাই না? জি স্যার। তাহলে আপনি জানতে হবে তো। আপনি না জানলে যারা লুঙ্গি পরে থাকে এরা জানবে কিভাবে? আপনি তো তাকে প্রতারণা করবেন, তার সাথে প্রতারিত। এটার জন্যই স্যার আমি আপনাকে ধরবো তাহলে আপনি। বের করেন, আপনার ভোটার আইডি কার্ড বের করেন। এই যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে নাম লেখা আর মোবাইল নম্বরটা। এই আপনারা লাইসেন্সটা করে আপনি নেবেন। তো দেখি স্যার সবসময়। হ্যাঁ, লাইসেন্স করেছেন? করেছেন? আপনাদের এরাও তো নকল মনে হয়, ওই যে টিক চিহ্ন কিন্তু দেওয়া আছে, আইডি কার্ডও তো নাম লেখা। নকল। আইডি কার্ড নকল লাগে না স্যার। তো এই নকল তো তৈরি করা যায়, এই তো নকল তৈরি করছেন। এরা না না, এরা এটা তো কোথায় কপি, পেলেন? ফটোকপি। এ কোথায় পেলেন? ফটোকপি বানাই নিছি। ওই যে বানায় টিক চিহ্ন দেওয়া নিচ্ছেন আছে, তো, এটাই তো সমস্যা। বানাবেন কেন? এটা সার্টিফিকেট কপি আছে না কিন্তু স্যার? আমার কাছে আছে মূল কপি, আপনার কাছে এই মোবাইল বানাবেন নম্বরটা কেন? মূল কপি রাখি না, হারাই গেলে। আরে মূল আরেক কপি হারাই যায়। সমস্যা, এটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? আপনি সার্টিফিকেট কপি আছে তো? কোথায় আছে? কম্পিউটার দোকানের থেকে সার্টিফিকেট কপি পাবেন। সেটা জিজ্ঞেস করুন। স্যার বই লিখুন। হ্যাঁ, ওই স্যার বই লেখেন। সার্টিফিকেট কপি বাই করে দিবেন। কত স্যার জরিমানা? আর এটা তো আমরা এই যে মানে এগুলো ইউজ করার জন্য এরকম কপি লাইসেন্স করে করেন দিই। নাই। মূল্য টাকা আল্লাহ আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দেন, এটা মানে নিয়ে নিলাম। রসিদ নাই। এখানে মোবাইল নাম্বার লিখে দেন। এটা স্যার কপি করে দিই, ফটো করে দিই। কোথায় আছে? 2 বছরের জেল 1 লক্ষ টাকা জরিমানা করতে আপনাকে পারে। যেতে দিব না তো। যেহেতু ফটো আপনি করে অন্য দিন। দোকানদার, আপনাকে সতর্ক করে 3000 টাকা জরিমানা করলাম আজকে। এরপরে থেকে এগুলো ঠিক করবেন। লাইসেন্স আমি করবেন। স্যার দেন আমাকে জানার দেন, জন্য। ফটোকপি লাগবে না, দেন। এটা ছবি তুলেন। নেন, একে 3000 টাকা লেখেন। 86 85 নাম কি আপনার? মোহাম্মদ হামিদুর রহমান। ঠিকানা বলেন। ঠিকানা স্যার এখানে না, আপনার দোকানের ঠিকানা। এটাই একটি বাসার নিচে। আপনি কি সঠিক কথা বলতেছেন? স্যার মিথ্যা কথা আপনি কেন বলবেন? আমি সাইডে আইসা কোনটা? আছে তো, সবই তো খোলা আছে। খোলা আছে, খুলেন। আমি হ্যাঁ বাবা। মালিক না। তুলেন, হ্যাঁ বলো। বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি অভিযানে এসে পরে কথা বলবো বাবা। আল্লাহ হাফেজ। ওনার নাম্বার দেন। হ্যাঁ। ওনার আসতে বলেন। এনাদের দোকান, আপনার একটা দোকান। উনি না বলেন, ও ভাড়া দিয়েছে আমি করি না। সঠিক ভাড়া তো স্যার, ভাড়া দিয়েছি 100%। আপনিও তো এটা আমি জানি স্যার। আপনার তো অংশীদার মনে হয়। না 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 না, তা আপনার কোন দোকান? আমি এই যে এলাকার মহল্লা। এলাকার মহল্লা। পরিচিত। আমি মালটাল নেই এখান আমরা থেকে। এখানে আগে ব্যবসা করতাম স্যার। আমাদের চাউলের ব্যবসা ছিল। এখন ভাড়া দিয়ে আমরা চলে গেছি। আমি আমার বাসার নিচে। ওনাকে আসতে বলেন। আব্দুল্লাহ মেডিসিন ডাক্তারও বসেন নাকি এখানে? একটু ভাড়া দেও না। তাই তো বলতেছেন, কিন্তু লেখা আছে আব্দুল্লাহ মেডিসিন, কিন্তু বিক্রি করতেছে তো অন্য কিছু। চেম্বারও আছে, ওই যে চেম্বারও আছে।
ডাক্তারও বাসেন তো এখানে। এই যে প্রাণের স্যার এই যে নাম্বার হ্যাঁ 017 নাম্বারটা নেই। এনার তো কথাবার্তা কেমন যেন একটু মনে হচ্ছে। আপনি এই এলাকায় তো ব্যবসা করেন, না না কোথায় ব্যবসা করেন? শুনি একটা শনির একটা ব্যবসা করেন, নকল চিনি বিক্রি করেন। যখন স্যার আমি যার কাছ থেকে নিয়েছি সে বলছে এটা খাদ্য অধিদপ্তরে এটা অরিজিনাল 170 টাকায় দিই। কারণ আমি এর জন্য আবার এখন আমি বলি শুনেন, জি স্যার, আপনার কাছে ক্যাশ মেমো আছে বলেছেন তাই না? জি স্যার, আগামী রবিবার জি স্যার, সকাল 9:30 জি স্যার, ওই ভদ্রলোক যার কাছে কিনেছেন ওনাকে সহ আমাদের অধিদপ্তরে হাজির হবেন। ঠিক আছে স্যার, আপনার দোকান তো আমরা চিনে গেলাম। ঠিক আছে। যদি না হাজির হন তাহলে সেক্ষেত্রে আপনার এই দোকান আমরা তো চিনেছি, তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ঠিক নেওয়া আছে। হবে। যান, 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 যান। ঠিক আছে? ভাই আপনারা যান। হ্যাঁ ঠিক আছে স্যার। গুলিটা বন্ধ হয়ে গেছে। যান ভাই, যান, 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 যান। নেন এনার এদিক দিয়ে বের হওয়া যাবে নাকি আমাদের এনার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেন। গাড়ি কোন পাশে? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এই যে লিখে স্যার আপনার নাম্বার এই 0 লেখেন লেখেন 018 46 46 41 41 86 86 85 85। স্যার আমার একটা নাম্বার দেওয়া যাবে? ওই যে ওনার নাম্বারটাই দেন। আপনার নাম বলেন। হামিদুর রহমান। ক্যাশ মেমো সহ নিয়ে আসবেন। জি স্যার, দেখি উনি কোথা থেকে নিয়ে আসেন সেটা দেখি। এইটা জানার জন্য